ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠনের দ্বারপ্রান্তে বিএনপি। বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে ২৯৯ আসনের মধ্যে এই প্রতিবেদন প্রস্তুতকাল পর্যন্ত ২৯৭টি আসনের বেসরকারি ফলাফল নিশ্চিত হওয়া গেছে। প্রাপ্ত ফলাফলে ২১২ আসনে জয়ী হয়েছে বিএনপি জোট। এর মধ্যে ঢাকা ১৭ ও বগুড়া ৬ দুটি আসনেই জয় পেয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এর মধ্য দিয়ে দীর্ঘ ২০ বছর পর দল হিসেবে বিএনপির সামনে সরকার গঠনের সুবর্ণ সুযোগ এসেছে। থাকছে তারেক রহমানের প্রধানমন্ত্রী পদে আসীন হওয়ার সুযোগও। দল হিসেবে বিএনপির ইতিহাস কম বড় নয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠিত হয় ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর। দলটির প্রতিষ্ঠাতা ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তন এবং জাতীয়তাবাদী আদর্শকে সামনে রেখে আত্মপ্রকাশ ঘটে দলটির। ১৯৮১ সালে জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের পর দলটি বড় সংকটে পড়ে। পরবর্তীতে নেতৃত্বে আসেন তার সহধর্মিণী খালেদা জিয়া। হুসেইন মোহাম্মদ এরশাদ সরকারের পতনের পর ১৯৯১ সালে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হলে নির্বাচনে জয়ী হয়ে প্রথমবারের মতো সরকার গঠন করে বিএনপি। প্রধানমন্ত্রী হন খালেদা জিয়া। ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির নির্বাচনে জয়ী হলেও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তনের দাবিতে পদত্যাগ করে দলটি। এরপর একই বছরের জুনে অনুষ্ঠিত নির্বাচনের ফলাফলে পরিণত হয় বিরোধী দলে। ২০০১ সালে বিএনপি নেতৃত্বাধীন ৪ দলীয় জোট পুনরায় ক্ষমতায় আসে। আবারও প্রধানমন্ত্রী হন খালেদা জিয়া। ২০০৬ সালে দলটির মেয়াদ শেষে রাজনৈতিক অস্থিরতা শুরু হয় এবং ২০০৮ সালের নির্বাচনে বিরোধী দলে পরিণত হয় বিএনপি। পরবর্তী ১.৫ দশকের বেশি সময় ক্ষমতার বাইরে থেকে আন্দোলন সংগ্রাম চালিয়ে যায় দলটি। এই সময়ের মধ্যে নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরেই তারেক রহমান প্রস্তুতি নেন নির্বাচনের। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে তারই নেতৃত্বে বিপুল আসনে জয়ী হয় দলটি। তারই প্রেক্ষিতে দীর্ঘ ২০ বছর পর ফের সরকার গঠনের পথে বিএনপি। প্রত্যয় দাস, যুগান্তর নিউজ।